প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তোমাদের দোয়ায়। আজকে আমরা কোর্স হচ্ছে 12,114 ড্রয়িং অংশের যে ছিল দ্বিতীয় অধ্যায়টা, অর্থাৎ প্রকৃতি অনুশীলন, গাছপালা, ফুল, লতাপাতা, প্রকৃতি, এই অংশটুকুর বাকি অংশটুকু আমরা স্টাডি করবো। তোমরা মনোযোগ দিয়ে দেখবে আশা করি। তো আমরা সেদিন করছিলাম হচ্ছে কিভাবে গাছ আঁকতে হয়, গাছের পাতা, তারপরে আমরা ফুল, সেই অংশটার বাকি অংশটুকু আবার প্রথম থেকে আমি একটু দেখার পরে শুরু করবো। সেদিন আমরা শাপলা ফুল, ওই ডিস্টার্বের কারণে শেষের অংশটা তোমরা বুঝতে পাওনি, ওই অংশ থেকে আবার শুরু করি। প্রথমে আমরা শাপলা ফুলের এই অংশটা ছিল, এখান থেকে আমরা যে বলছিলাম যে একটা উল্টা টি নিব, উল্টা একটা টি নিয়ে একটা অর্ধবৃত্ত করে নিব। এই যে অর্ধবৃত্ত করে নিলাম, ঠিক আছে, দেখা যাচ্ছে কি? তারপরে এখান থেকে আমরা যখন অর্ধবৃত্ত করে নিলাম, এখান থেকে আমরা মাঝখানে একটা পাপড়ি দিব। তারপরে এইখানে যে এই পয়েন্ট থেকে ডান দিকে যে পয়েন্টটা দিলাম, বাম দিকেও একইভাবে একটা পয়েন্ট দিব। তারপরে এইখানে যে পয়েন্টটা দিব, এই সোজায় এই লেভেলে একই জায়গায় পয়েন্ট, তাহলে পাতাগুলো সুশৃঙ্খল এবং সুন্দর হবে। এইখান থেকে আমরা পয়েন্ট নিয়ে নিচেরটাকে টাচ করে এই দিক দিয়ে টাচ করে এখানে টাচ করবো, অর্থাৎ দ্বিতীয় লাইনটা অনেকটা আমাদের ইউ এর মতো হবে, এরকম একটা শেপ হবে। ঠিক আছে কি? তারপরে এখান থেকে একটা পয়েন্ট নিয়ে এখানে টাচ করব, এখান থেকে পয়েন্ট নিয়ে এখানে টাচ করব, এখান থেকে পয়েন্ট নিয়ে এখান থেকে টাচ করে এই নিচ্ছি। তো আমাদের টোটাল জিনিসটা দাঁড়াবে এরকম। আমাদের যে ড্রয়িংটা দেখতে কিছুটা এরকম লাগবে, এসে যেরকম লাগবে সেটা আমি করে দেখাচ্ছি। এই যে এরকম লাগবে দেখতে। এখান থেকে এরকম 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 হবে দেখতে শেপটা। এখন যখন আমরা এইখান থেকে এইখানে আমরা এই কাজটা করার পর আমরা এই প্রথম যে কাজটা করলাম, অর্থাৎ এই যে উল্টা টি এবং এই যে এখানে যে একটা অর্ধবৃত্ত দিলাম, এই পুরো জিনিসটাই মিশিয়ে দিতে হবে। তার আগে আমরা যে কাজটা করব, এরকম ছিল তো। তারপরে আমরা এইখান থেকে এই পয়েন্টে যখন আমরা দিব, এই যে পয়েন্ট দিলাম ঠিক এই সোজায় এখানে একটা পয়েন্ট, অর্থাৎ একই একই জায়গায় যদি আমরা এই পাতাগুলো দিয়ে, পাপড়িগুলো দিয়ে এগুলো দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। তারপরে এখান থেকে যদি দেই এই সোজা এখানে একটা পয়েন্ট, এইখানে দিলাম। ঠিক আছে কি? তারপরে এখন এগুলো সম্পূর্ণ এটা মিশাই দিব। এটা হচ্ছে স্কেল হিসেবে আমাদের ব্যবহার করব। এই রেখাটা এই যে মুছে দিলাম, এই রেখাটা আমরা মুছে দিব। এই রেখাটা মুছে দিলে কেমন হচ্ছে, এই যে এই থাকলো। তারপরে কি করব, এইখান থেকে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দিয়ে এখানে ছোট্ট একটা এর মতো দিব, অর্থাৎ এই পাপড়িটা ওই দিকের পাপড়িটা। দেওয়ার পর আমরা আরো কাজ করবো, ফ্রন্ট সাইডে একটা পাপড়ি দেখাবো, কিন্তু ফ্রন্ট সাইডের পাপড়িটা একটা গ্রামারের কারণে একটু ছোট দেখাবে। সেই গ্রামারটার নাম হচ্ছে পার্সপেক্টিভ, বা বাংলা বলে পরিপ্রেক্ষিত। সেই পাপড়িটা আমরা যখন দিব, এইখানে যে পাপড়িটা দিব, সেই পাপড়িটা হচ্ছে আমাদের একটু ছোট দেখাবো। কারণ হচ্ছে কাছের জিনিস বড় দেখায়, দূরের জিনিস ছোট দেখায়, কিন্তু এই পাপড়িটা যখন আমাদের পার্সপেক্টিভের কারণে একটু ছোট দেখাবে। অর্থাৎ আমরা যে পাপড়িটা দেখছি সামনে থেকে এই স্ট্রেট আসার জন্য ছোট দেখা যাচ্ছে, আর এদিকে এই পাপড়িটা সাইড ভিউ দেখছি জন্য এটা বড় দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে এখানে সেন্টার করে নিলে কোথায় আসে, এইখানে আসে। এইখান থেকে আমরা একটা এটা ডাটা দিয়ে দেবো, এইখানে ডাটা দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি করব, একটু ঠিক করে নেই। তারপরে এই যে এখন দেখো, এই যে সাইড ভিউ যেহেতু দেখছি এই পাতাগুলোর, পাপড়িগুলোর, সেজন্য আমরা সাইডে আরেকটা করে রেখা দিব। এটা একটু ছোট হয়েছে, এভাবে হচ্ছে সাইড ভিউ দেখার কারণে এদিকে আরেকটা করে রেখা দিব, যে এই রেখাটা হচ্ছে পাপড়ির যে পিঠটা, এই পিঠটা একটু দেখা যাবে এই সাইড থেকে দেখানোর জন্য। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি করব,
আচ্ছা, এইখানে এসে আমরা একটা পাতা দিব। এই পাতাটা হচ্ছে এই স্টাইলে দিব। এখান থেকে ঘুরে এসে এখানে যোগ করে দিব। তারপর ঠিক একইভাবে এখানে একটা দিব। দেওয়ার পর এখন আমরা যে কাজটা করবো, এই রেখাটা হালকা করে মিশিয়ে দিব, যেন তোমরা দেখতে পাও। এই যে এখানে রেখাটা দিব হচ্ছে এরকম করে, হালকা করে একটু রিদম থাকবে। এই রিদম এখানে একটু হালকা করে মিশিয়ে দিয়ে এই রেখার উপরে একটা রিদম দিব। তারপরে এখানে আমাদের এই রেখাগুলো দিব। এইটা এইখানে বোঝানো দেবো। হচ্ছে পানির ঢেউ দিলাম জাস্ট এইভাবে। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা খুব সহজ নিয়মেই শাপলা ফুল আমরা এইভাবে আঁকতে পারি। ঠিক আছে, এইখানে তোমরা যখন এই পয়েন্টটা দিবা, এই পয়েন্টটা কিন্তু এই সোজায় যখন দিবা, এইখান থেকে এইটা যোগ করে দিব যখন, তখন একই নিয়মে এইখানে দিবা, এইখানে যোগ করে দিবা একই নিয়মে, এখান থেকে দিবা একই নিয়মে। তাহলে চমৎকার একটা কি হবে, শাপলা ফুল আমাদের আমরা আঁকতে পারবো এই নিয়মে আঁকলে। ঠিক আছে, এখন আমরা সূর্যমুখী ফুল আঁকবো। সূর্যমুখী ফুলের ড্রয়িংটা কেমন হবে? এইটা আগে, তার এইটা তাহলে আমরা পাচ্ছি হচ্ছে, এইটাকে আমরা আমরা একটু একে আরেকবার ইয়ে করে দিই। এইটা এটা হচ্ছে মেইন জিনিস। ঠিক আছে, এইখান থেকে এইটা দ্বিতীয় ইয়াটা ইউ এর মতো হবে দেখাচ্ছে। আচ্ছা, এখন আসলে আমরা দেখাবো হচ্ছে আমাদের ফুল, এর আগে জবা ফুল দেখাইছি, তারপরে আজকে শাপলা ফুল, শাপলা ফুলের পরে আমরা দেখাচ্ছি এখন সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুলের শেপটা সাধারণত কেমন থাকে? সূর্যমুখী ফুল আমরা ইচ্ছা করলে বৃত্ত দিয়েও করতে পারি, ওভাল শেপ দিয়েও করতে পারি। ঠিক আছে, কি আমরা একটা এরকম একটা বৃত্ত দিব, একটু বৃত্তটা ঠিক বৃত্ত না, ওভাল শেপের মতো, এরকম একটা ওভাল শেপ দেবো। ঠিক আছে, এই ওভাল শেপের ভিতরে আর একটা ছোট্ট ওভাল শেপ দিব। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা যে এইখানে যে পাপড়ি গুলো দিব, একটু রিদম থাকবে, এরকম এরকম থাকবে, এরকম থাকবে। এরকম থাকবে। ঠিক আছে, এরকম। তারপরে সেকেন্ড স্টেপে যে পাপড়ি গুলো দিব সেটা হচ্ছে ছোট ছোট করে দিব, এবং এরকম করে দিব। ভিতরের লেয়ারের যে পাপড়িগুলো আমরা একটু ছোট করে দিব। এই যে ছোট করে দিলে ফুলটা আমাদের ন্যাচারালিস্টিক হবে। ঠিক আছে, কি তারপরে আমরা কি করব, এইখানে ছোট ছোট করে কিছু ভিতরের যে বীজগুলো থাকে এগুলো ছোট বড় ছোট বড় করে, বড় ছোট বড় ছোট করে আমরা এরকম করে সুন্দরভাবে বুঝাই দিব। অনেক ছোট বড়, অনেক ছোট বড় করে দিব। খুব সহজ দিব। তারপর আমরা এই যে রেখাটা দিচ্ছিলাম প্রথমে, যে অর্ধবৃত্তটা ওভাল শেপটা, এটা মুছে ফেলবো। এই জায়গাটা আমরা মুছে ফেলে যে লাস্ট এরিয়াটা সেটা দিছিলাম, এইরকম করে একটু কারেকশন করে নিব। আচ্ছা, তারপরে আমরা কি দিব, এখানে একটা ডাটা দিব। ঠিক আছে, মনে রাখতে হবে যে এই পাপড়িগুলো যেন এইরকম হয়, পাপড়ির পাতাগুলো যেন
এরকম রিদম হয়, এরকম এরকম হলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে কি, তারপরে এখন আমরা দিব কি পাতাগুলো, দুইটা পাতা দিলেই হবে। এদিক থেকে একটা এরকম করে, এদিক থেকে একটা এরকম করে দিব। এখন এই পাতাটা কোথায়, এই গোড়াটা, এখান থেকে এই মুখের অংশটুকু একটু চ্যাপটা দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই মুখের অংশটা একটু চ্যাপটা দিব। এরকম এগুলো একটু বড় দিতে পারি আমরা, একটু আর একটু বড় করে দেওয়া যেত। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, ফুলটা করব মূলত এই নিয়মে। ঠিক আছে, আমরা প্রথমে একটা এরকম দিতে পারি, বৃত্ত দিতে পারি, অথবা ওভাল শেপও দিতে পারি। ঠিক আছে কি, বৃত্ত দিয়ে এবং ওভাল দিয়ে দুইভাবেই করা যায়। এইটা হচ্ছে এরিয়াটা, তারপরে মাঝখানে যেটা দেবো এইখানে যেন এরকম থাকে, তাইলে হবে। খুব বেশি বড় না, খুব বেশি ছোট দিব না, কিন্তু এইখানে যেটা দিব, এটাকে আমরা যখন দিব এইরকম যেন রিদমটা এরকম থাকে, একটা থেকে উঠেও একটার গায়েও এভাবে দিতে পারি, এইরকম এরকম এরকম, একটা থেকে রিদমের এরকম এরকম এরকম। তারপর এই যে দ্বিতীয় রেখাটা আমরা দিচ্ছি, এটা কিন্তু এরকম করবো, এরকম। ঠিক আছে, অর্থাৎ আমরা যে এই যে সার্কেলটা দিলাম, এই সার্কেলটা কিন্তু এর সীমানা, এর থেকে একটু বড় হতে পারে, কম হতে পারে, কিন্তু খুব বেশি যেন ওই এরিয়ার বাইরে বা ভিতরে না যায়। হ্যাঁ, এরকম একটা সার্কেল দিব আর কি। কিন্তু পাতার যে ড্রয়িংটা, পাতার ড্রয়িংটা মূলত এইভাবে দিব, অর্থাৎ এই যে এরিয়াটা তো এরকম করে, এরকম করে, এরকম যেন থাকে মাথাটা, যেন আরেকটা হচ্ছে এর উপর থেকে গায়ে গায়ে লাগানোর জন্য এরকম করে দিতে পারি, এইরকম। এই যে মাথার যে ভাঁজটা, ভাঁজটা আমাদেরকে এরকম করে দিতে হবে, ভাঁজটা যেন ঠিক থাকে। এই যে এরকম করে ঘুরছে, এরকম এরকম থাকবে, মানে ঘুর, একটার ভিতরে আরেকটা, উপরে ভিতরে এইভাবে দিব, কোনটা ভিতরে কোনটা উপরে। ঠিক আছে, তাহলে আমরা সূর্যমুখী ফুল, জবা ফুল, শাপলা ফুল শিখে গেলাম। এই নিয়মে আমরা অনেকগুলো ড্রয়িং করতে পারি। যেমন ধরো এই যে ফুল প্র্যাকটিস করেছি, শাপলা ফুল, শাপলা ফুলটা যেমন টি দিয়ে, উল্টা টি দিয়ে, এটা ওভাল দিয়ে। হুম, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফুলের যে আমাদের যে কম্পোজিশনটা, ফুলের কম্পোজিশন সহ আমরা ড্রয়িংটা শিখবো। যেমন ধরো আমাদের যদি কাগজ, আমাদের এরকম সাইজের যে কাগজ, আমাদের এটাকে বলে কোয়ার্টার সাইজ, একটা কাটিস পেপারকে আমরা যদি 4 ভাগে ভাগ করে যে ভাগটা হয়, সেটাকে বলে কোয়ার্টার সাইজ। ওই সাইজটা আমরা একটা ফুল যদি আঁকতে চাই, যদি জবা ফুল বা শাপলা ফুল বা সূর্যমুখী ফুল, যে কোনো ফুলের ডাটা সহ যদি আঁকতে চাই, তাহলে কাগজটা আমরা এইভাবে নিব, এটাকে বলে পোর্ট্রেট মুড, হ্যাঁ, বা ভার্টিক্যাল মুড। ঠিক আছে, ভার্টিক্যাল মুডে যখন আমরা কোনো ছবি আঁকবো, তখন কাগজটা বা
কাগজ পেপারটা বা ক্যানভাসটা আমরা ভার্টিক্যালি রাখবো। আর যদি যখন আমরা ল্যান্ডস্কেপ বা নিসর্গ চিত্র গ্রামের দৃশ্য করবো তখন আমরা কাগজটা কিভাবে নিব, এই ভিউ নিয়ে, এটাকে বলে হচ্ছে হরিজেন্টাল মুড। ঠিক আছে, হরিজেন্টাল বা ল্যান্ডস্কেপ মুড। ঠিক আছে, এই ছবিগুলো যখন আমরা আঁকবো তখন অবশ্যই আমরা ভার্টিক্যালি নিব। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।